বিগ ব্যাশের গত আসরে রিশাদ হোসেনকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স, কিন্তু সেই আসরে খেলার জন্য তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আগামী আসরের জন্য আবারও ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। মূলত হোবার্টের হেড অফ স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এমনটাই জানিয়েছেন দলটির হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করা সেলিয়ান বিমস। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ড্রাফটের টেবিলও ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হওয়া টি-20 বিশ্বকাপের থেকেই রিশাদকে মনে ধরে পন্টিংয়ের, ফলে এবারও লেগিকে দলে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়কের পরামর্শেই রিশাদকে দলে নেওয়ার কথা জানান সেলিয়ান। তিনি বলেন, রিশাদকে আমরা গত মৌসুমেও সাইন করিয়েছিলাম, লেগি আমাদের পরামর্শ দিয়েছে। তার সঙ্গে রিশাদের পরিচয় হয়েছিল আমেরিকার ক্রিকেট লিগ এমএলসি থেকে। সে টি-20 বিশ্বকাপে যায় এবং একের পর এক উইকেট নিতে থাকে, তখন দল থেকে তার প্রতি আগ্রহ দেখায়। আমাদের একজন অ্যাটাকিং লেগ স্পিনার দরকার ছিল। আমরা এমন কাউকে চাইনি যিনি ডিফেন্সিভ বল করবে, আমাদের এমন একজনকে দরকার ছিল যে সরাসরি স্ট্যাম্পে অ্যাটাক করবে। আপনি জানেন রিশাদ বেশ ভালো করছে, সে ব্যাটিংও করতে পারে। রিশাদ থাকলে 8 নম্বরে ব্যাটিং করবে এবং আমাদের ব্যাটিংয়ের গভীরতা বাড়বে, যোগ করেন তিনি।